নমস্কার, কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সমরেন্দ্রনাথ পাণ্ডে আজকে আমাদের আলোচনার বিষয়। আগ্রহ থেকে বা কোন তাগিদ থেকে তুমি তাকে নিয়ে নাটক রচনা এবং তাকে নিয়ে থিয়েটার করার কথা ভাবলে? যে লোকটা লিখছে তার জগৎটা অসম্ভব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে নাম চাইছে না, নাম পাচ্ছে না, সে কোনো মতে লিখে জমা দিয়ে বেরিয়ে আসছে, এরকম একটা জগৎ। আর যে জগৎটা রিপ্রেজেন্ট হচ্ছে তার লেখায়, সেটা ভয়ঙ্কর কালারফুল জগৎ, যেটা আমরা থিয়েটারে দেখাতে চাই। বা এই ধরনের পাল্প ফিকশনের বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি, যে প্রধানত তিনটি বৈশিষ্ট্য টাইম নভেলে দেখতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে যে নাকি হিরো, সেই হিরো হবে সব কিছু পারে, মানে সেই হিরো পাইপ বেয়ে উঠতে পারে, সেই হিরো দুই হাতে পিস্তল চালাতে পারে, সেই হিরো গুন্ডাদের মেরে পাটপাট করে দিতে পারে, মানে শার্লক হোমস বা এরকুল পোয়ারো বা ব্যোমকেশের মতো ওই রকম মগজাস্ত্রওয়ালা হিরো না আর কি। স্বপন কুমারের কথা বললেই কি বলি, আর ছোটোবেলায় খুব মজা পেয়েছি, কিন্তু এখন আসলে গাঁজা করি, এখন পড়ি না, এখন তো আমি ভালো ভালো বই পড়ি আর কি। তো এই যে এটা যে ফিয়ার অফ, আমি যদি, আমার তো এখনও পড়তে ভালো লাগে, তা আমি যদি এখন বলি আমার স্বপন কুমার ভালো লাগে, তাহলে দ্য ফিয়ার অফ বিং জাজড, মানে ভালো পাঠক নয়, সাহিত্যটা বোঝে না। হ্যাঁ, এটা স্বপন কুমারের বা ছোটোবেলায় পড়তাম। এবং স্বপন কুমারের কথা বললেই ওটা তো মেমোরি, ওটা নস্টালজিয়া, মেলানকলিয়া। হ্যাঁ,